আমাদেরকে 5ই আগস্ট থেকে 8ই আগস্টের বাস্তবতায় দাঁড়িয়ে করতে হবে। সেটা আমরা আজকের বাস্তবতায় বললে হয়তো ওই সময়টার প্রতি ইনজাস্টিস করা হবে, বা যারা ওই সময় এই প্রক্রিয়া ছিল তাদের প্রতি ইনজাস্টিস করা হবে। যদি 5ই আগস্টের রাতের কথা বলি, আপনাদের ওই ভয়াবহ সময়টা সবারই মনে থাকার কথা। সে সময় আমরা শুনছি যে দেশে বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, বিভিন্ন জায়গায় বিদ্রোহের কথা শোনা যাচ্ছিল, বিভিন্ন জায়গায় কুয়ের কথা শোনা যাচ্ছিল, রাজারবাগে গুলির কথা শোনা যাচ্ছিল। দেশের এরকম একটা ক্রান্তিলগ্নে, এরকম একটা সিচুয়েশনে একটা দেশ সরকারবিহীনভাবে থাকতে পারে না। সেই সময়টাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল খুব দ্রুত সময়ের মধ্যে একটা সরকার গঠন করা। আপনারা যদি দেখেন সরকার গঠন প্রক্রিয়াটাও যে একেবারে খুব সংগঠিতভাবে খুব পরিবেশিত উপায় হয়েছে তা না। আমাদের একটা ফেসবুক পোস্টের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘোষণা করা হয়েছে, মনে থাকে, এবং তারপরে সেটা বঙ্গভবনের এলাকায় করা হয়েছিল। এবং আমাদের রাজনৈতিক দলগুলো এই জায়গায় একমত হয়েছিল যে একটা অন্তর্বর্তীকালীন সরকার হবে এবং সেটা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে হতে হবে। এই সকল বাস্তবতা বিবেচনায় সেই সময়ের বাস্তবতায় যদি আমরা চিন্তা করি, তখন এটা ছাড়া আমাদের আসলে উপায় ছিল না। এবং আমরা যদি সরকারবিহীন এই দেশকে রাখতাম, আপনারা তখন এমন খবর আমরা শুনেছি যে বিভিন্ন জায়গায় সীমান্তবর্তী এলাকায় সৈন্য সমাবেশ হচ্ছে, বা এরকম গুজব কিংবা বাস্তব অনেক কিছুই হাজির ছিল। তো সেই বাস্তবতায় বাংলাদেশ যেন আরো খারাপ পরিস্থিতি কিংবা গৃহযুদ্ধের দিকে না যায়, সেটা নিশ্চিত করার জন্য এবং দেশের সার্বিক কার্যক্রম, আমরা জানি যে কোনো পুলিশ ছিল না, আপনাদেরকে আমাদেরকে রাস্তার কাগজ পর্যন্ত নিয়ন্ত্রণ করতে হয়েছে। ঢাকা শহরের মতো জায়গায় বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে। তখন দেশকে একটা আরো অন্ধকারে নিমন্ত্রিত হওয়া থেকে রক্ষা করার জন্য খুব দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হয়েছে। এবং সেক্ষেত্রে যে স্টেক হোল্ডাররা আছেন, গণঅভ্যুত্থানের নেতৃত্ব, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব, সিভিল সোসাইটি, সবার সাথে কথা বলে সরকার গঠন করতে হয়েছে। তখন আমাদের একটা ইচ্ছার জায়গা ছিল যে আমরা একটা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠন করবো, যেটা আরো শক্তিশালী এবং আরো অন্তর্বর্তীমূলক হবে। কিন্তু দুঃখজনকভাবে আমাদের প্রধান রাজনৈতিক দলগুলোর অনিচ্ছা এবং তারা ডিনাই করার কারণে সেই প্রক্রিয়াটা আমরা বাস্তবায়ন করতে পারিনি, যে কারণে রাজনৈতিক অংশগ্রহণটা এই সরকারে ছিল না। এই সরকারটা সিভিল সোসাইটি, স্টুডেন্ট এবং সমাজের অন্যান্য স্টেক হোল্ডারদেরকে নিয়ে গঠন করতে হয়েছিল। ধন্যবাদ। সর্বশেষ প্রশ্ন আমরা চাই নারীদের মধ্য থেকে কোনো একজন কোয়েশ্চেন বলতে চাচ্ছেন? আচ্ছা, শহীদের ভাই যিনি আছেন তার থেকে আমরা আসলে প্রশ্নটা নিতে চাই। এই প্রশ্নের মধ্য দিয়ে আজকের এই যে এইবারের কর্মসূচিটা সেটা শেষ হবে। এইবারে